আজ এই 33 কোটি দেবতাদের সম্মুখে নৃত্যগীত করেই সত্যি গো, সবেমাত্র ফিরে এসেছি আমাদের নিজ কুটির প্রাঙ্গণ। কিন্তু যেন নৃত্যগীত করে সে শরীরে মন প্রাণ বড় ক্লান্ত হয়ে পড়েছে। প্রিয় গো, তাই তো এক এক করে 33 কোটি দেবতাদের মনে জয় করতে গিয়ে আজ যেন আমাদের এই শরীরে বড্ড ক্লান্ত। সত্যি প্রাণনা, তুমি আমার জন্য সুন্দর করে পেতে দাও এক শয্যা, আমি ক্ষণে ক্ষণের জন্য করিব বিশ্রাম। তাই হবে। আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্পসজ্জা নির্মাণ করব। বেশ, সেই পালঙ্কে তুমি বিশ্রাম করবে। বেশ বেশ, তাই হবে। হৃদিভূষণ আমার হৃদয় স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার। উষা, তাই বুঝি গো। হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি, ও গো আখির নয়ন মনি মন চিন্তা মনি, হৃদয়ের অনুভূতি স্মৃতির সারণী, ও গো এক গান এক প্রাণে, ও গো এক গান এক প্রাণে, তুমি আর আমি ও গো অন্তর্যামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার। তোমার চরণের দাসী হইয়া যেন জনমে জনমে থাকি, তোমার চরণের দাসী হইয়া যেন জনমে জনমে থাকি, জীবনে মরণে থাকিব দুজনে, ও গো প্রাণ স্বামী,
স্বামী আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। নারায়ণ 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 নারায়ণ। তাই তো 33 কোটি দেবদেবীগণে নিমন্ত্রণ দেওয়া হয়ে গিয়েছে। আর দেরি নয়, ওই দেখা যায় কঠোর প্রাঙ্গণ। আর বিলম্ব নেই তো প্রয়োজন। এই মুহূর্তে ছোট্ট করে গান গাইতে গাইতে ওই অনুরোধ সঙ্গে আনাইন করে নিয়ে যাব দেব সবার মাঝারি। নারায়ণ 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 জয় নারায়ণ 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 রাম নারায়ণ রাম নারায়ণ 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 জয় নারায়ণ 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 রাম নারায়ণ। নারায়ণ নারায়ণ জয় নারায়ণ 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 রাম নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। এই তো চলে এসেছে কঠোর প্রাঙ্গণ। আর বিলম্ব নাই, এই মুহূর্তে একটি বার ডেকে দেখি। বলি অনি উষা, বলি ও অনুরুদ্ধ উষা, অনিরুদ্ধ উষা, দেখো না গো, দেখো না আমাদেরই কুটির প্রাঙ্গণের দ্বারে কে যেন এসেছে। ও অনুরুদ্ধ উষা, উষা না, ওকে উষা আমার এখনো ঘুমিয়ে রয়েছে। হয়তো তার শরীরে বড্ড ক্লান্ত। না না না, অবিলম্বে আমাকেই দেখতে হবে। আমাদের এই কুটির প্রাঙ্গণেরই দ্বারে এই অসময় কে আগমন করেছে। নারায়ণ 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 নারায়ণ। এই কি দেব রাশিনারায়ণ, অনুরুদ্ধ প্রণাম হই তব চরণী, আশীর্বাদ করুন। পদার্পণ করুন মম কুটির প্রাঙ্গণ। নারায়ণ নারায়ণ। অনুরুদ্ধ দেব ঋষি, এই মুহূর্তে তোমাদের যেতে হবে ইন্দ্রসভার মাঝারি গো। ইন্দ্রসভার মাঝারি? হ্যাঁ। কিন্তু তা কি করে সম্ভব দেব ঋষিনারায়ণ? অনুরুদ্ধ আপনি তো সবই জানেন। ক্ষণেক্ষণ পূর্বেই নৃত্যগীত করে এসেছি মোরা। এক এক করে 33 কোটি দেবতাদের সকলের মন জয় করে ফিরেছি। নারায়ণ তাই নারায়ণ। তো শরীরে যেন বড্ড ক্লান্ত মনে হয়। আর এই ক্লান্ত শরীর নিয়ে আর যেতে চাই না অমরাবতীতেই নৃত্য গীত করিবার জন্য। অনুরুদ্ধ এই কি সত্য। বলছো? কিন্তু দেবরাজ বলেছেন এমনকি আজ যদি তোমরা না যাও ওই ইন্দ্রসভার মাঝারি, আজ যদি না যাই অমরাবতীতেই, ওই দেবরাজ করবে তোমাদের অভিশাপ। না না দেবঋষি মুনি নারদ, না, ও কথা ভুলে মুখে আনবেন না দেবঋষি নারদ। আপনি হয়তো জানেন না, একে একে সপ্তমবার হয়েছি অভিশপ্ত। আর এই অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকতে চাই না। যাব যাব যত দুঃখ কষ্ট বেদনা হোক না কেন, ছুটে যাব দেবরাজের কথা মতো অমরাবতীতে নৃত্য গীত করিবার জন্য। বেশ, আপনি ক্ষণে ক্ষণে বিলম্ব করুন। বেশ, আমি আমার অর্ধাঙ্গিনী উষাকে জাগিয়ে তুলে নিয়ে আসছি। বেশ, তাই হবে। নারায়ণ 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 না নারায়ণ। না 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 না, দেবঋষি নারদ আজ কি কথা বলে গেলেন। আজ যদি পুনর্বার স্বইচ্ছায় অমরাবতীতে না যাই, দেবরাজ নাকি রুষ্ট হয়ে মোদের করিবে চরম অভিশাপ। না, আজ যে করেই হোক আমার অর্ধাঙ্গিনী উষাকে জাগিয়ে তুলে নিয়ে যাব অমরাবতী। উষা, উষা গো, উষা, বলি উষা,
কি? একে উষা, কেন তুমি আমার এই কাঁচা ঘুমে আঘাত করলে গো? কেন কেন তোমার এই কাঁচা ঘুমে আমি আঘাত করেছি জানো উষা? কেন গো কেন? আচ্ছা দেবঋষি নারদ আমাদের এই কুটির প্রাঙ্গণে এসেছিল। আমাদের কুটির প্রাঙ্গণে? সত্য, কিন্তু কেন? কেন জানো? কেন গো? দেবরাজ নাকি আবার আমাদের করেছে আহ্বান, তুমি আর আমি আবার যেন ছুটে চলে যেতে হবে অমরাবতীতে নৃত্য গীত করিবার জন্য। তাই তো দেবঋষি নারদ এই বার্তা জানাতে এসেছিল। কি কোনোদিনই সম্ভব নয় উষা, সবে মাত্র দেবসভা থেকে নৃত্য গীত করে এসেছি, জানি কিন্তু এই ক্লান্ত শরীরে নিয়ে দেবসভার মাঝে যে মনে যেতে চাইছে। জানি উষা জানি, আমিও বারবার করে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু দেবঋষি নারদ কি বলেছে জানো উষা? কি বলেছে? আজ যদি আমাদের স্বইচ্ছায় অমরাবতীতে না যাই, না যাই, দেবরাজ রুষ্ট হয়ে মোদের করিবে চরম অভিশাপ। উষা, এ কি বলছো গো? সত্য উষা, সত্য। বা, কেনই বা অভিশাপ করবে না বলো? উষা গো, শুধুমাত্র তো আমাদের জন্ম হয়েছে দেবতাদের আনন্দ দেবার জন্য। সত্য বলেছ তাই উষা। বলে আমাদের এই আহারে নেই, বিহারে নেই, বিশ্রাম নেই। চলো গো চলো, যতই কষ্ট হোক না কেন সকলে কষ্টকে বুকে আগলে রেখে হে দেবসভার মাঝে যাব। চলো বেশ চলো, উষা, বেশ, ভোলানাথ, চলো। বিলম্ব নয়, অবিলম্বে এসো। চলো এই মুহূর্তে ছুটে যাব ওই অমরাবতী। না, ও বলি ওগো উষা, ওই ওগো প্রাণনা, উষা, ওই আমি কি অমঙ্গল হেরিলাম না ওনে। বলি না উষা, অমন করে বলো না উষা। বলি ওগো প্রাণনা, উষা, আমি কি অমঙ্গল হেরিলাম না ওনে। বলি না 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 উষা, অমন করে বলো না। আমি যেতে চাইছি না। না উষা, না। না তো গো উষা, ও গই ও গই প্রাণনায়া। এই কি বলছো উষা? ওই আমার বামে চক্ষু নৃত্য করে প্রাণী লাগে ভয়। এই কি বলছো উষা? আমি চক্ষু নৃত্য করি? না না উষা, না। আর যাব না, যাব না মোরা। উষা, ও প্রাণনাথী ওই না দেবী সভায়। বলি না উষা, না। অমন করে বলো না উষা। আজ যে মনে চাইছে না। না তো গো ইয়ো গো ও ও ও গো ও প্রাণনায়া। না উষা, না।
ওই আবার চলিতেও চোট লাগে মাথায় ঠেকে চা হে কি বলছো উষা তুমি? চলিতে হুচড় লাগে মস্তকে ঠেকে যাও। নাও সানা। ওই আবার বামেতে সর্প চলে তারপর উষা তারপর ও প্রাণনাথ দক্ষিণে শ্রীগান কি বলছো উষা? আমি সর্বচলে দক্ষিণে শ্রীগান। না না নাও সানা। গো আজ যে অমঙ্গলে দেখার পরে যে আমার মনে যেতে চাইছি না। উষা গো, তুমি হয়তো জানো না উষা, স্বপ্ন স্বপ্নের মতো চলে যায়, স্বপ্ন কোনোদিনও বাস্তবে পরিণত হয় না উষা। কিন্তু যে অমঙ্গল, এই অমঙ্গলে দেখার পরে কিভাবে যাই দেব সবাই তুমি বলতে পারো। আজ যে আমার মনে যেতে চাইছে না গো। আচ্ছা, আমার এমন কি মনে হয় জানো উষা? বলো। আচ্ছা, যেন মনে হয় আমাদের এই সত্য পরিচয়ের কথা তুমি ভুলে গেছো। তাই তো আজ অমরাবতীতে যেতে পারছ ভয়। সত্য উষা সত্য, আজ সত্যি তোমায় যদি আজ আমি আবার পুনর্বার স্মরণ করিয়ে দিই, হয়তো কোনোদিনও আর ভয় পাবে না উষা। যদি তাই হয় তবে সেই সত্য পরিচয়ের কথা আজ আমার কাছে প্রকাশ করে বলো। বেশ উষা বেশ, তবে তুমি শোনো। ও বলি ও গো, ও উষা ও মোদের যেতে হবে ওই নিত্য করিতে। হাগু সত্য উষা সত্য। প্রিয়ে গো বলিবান দহতির কন্যা প্রিয়ে। কি বলছো গো? ও গো প্রিয়ে নামটি তোমার উষা। বলিবান দত্তের কন্যা প্রিয়ে। সত্য ও গো প্রিয়ে নামটি তোমার উষা। উষা গো, আজ তুমি হলে বান দত্তের কন্যা। আজ তুমি একটি বানাসুরের কন্যা হয়ে আজ শুধু শুধু মিছিমিছি করছো ভয়। সত্যি জানো তুমি আমার পরিচয় দিয়েছো, কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমার কাছে প্রকাশ করলে না। আমার সত্য পরিচয়ের কথা তুমি শুনবে। বলো। বলবো উষা, বলবো। আমার সত্য পরিচয় যে অনেক অনেক বড় উষা। আজ যদি আমার সত্য পরিচয়ের কথা তোমায় প্রকাশ করে বলি, হয়তো আরে কোনোদিনও ভয় পাবে না। আমার এমন কি সত্য পরিচয় জানো? বলো। প্রিয়ে গো ও
সত্য বলি কামে দেবের পুত্র প্রিয়ে ও গো প্রিয়ে শ্রীকৃষ্ণের নাতি। তাই বুঝি? সত্য গো সত্য। বলি কামে দেবের পুত্র প্রিয়ে উগো প্রিয়ে শ্রীকৃষ্ণের নাতি। পেয়েছ আমার সত্য পরিচয়। আমি কামদেবের পুত্র, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, তিনি আমার দাদু প্রিয়ে। সত্যি গো। আজ যার ইশারায় এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, তিনি থাকতে আমাদের কিসের ভয়? সত্যি যেন পরিচয়ের কথা শুনে মন থেকে ভয় অনেকে দূরে চলে গেছে। উষা, তবে আর অমরাবতীতে যেতে নিশ্চয়ই ভয় করছে না? তাহলে বিলম্ব নয়, চলো অবিলম্বে ছুটে যাব অমরাবতী। তাই চলো গো। ওগো চলো চলো ও গো উষা, অমরাবতী যাই। এসো। পুনর্বার দেবর্ষি নারদের করিয়াছি প্রেরণ, এক এক করে এসেছে তাই দেবী দেবীগণ। কিন্তু কেন অনিরুদ্ধ উষাকে আমার আদেশ করিবে উপেক্ষা? তাই যদি হয় করিব নিদরণে অভিশাপ তাদের। দাদা, তাদের অপেক্ষায় আমি কতক্ষণ থাকবো বলো? তিষ্ঠ ভগিনী, ক্ষণকাল তিষ্ঠ তুমি। ওই নিজের কার পদধ্বনি আসিতে বুঝি অনিরুদ্ধ উষা হেথায়। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। প্রণাম প্রণাম হই দেবরাজ। কল্যাণ ভবতু। প্রণাম প্রণাম হই মাতা। দেবরাজ প্রণাম। উষা, সকলে দেবতাদেরই চরণে শত শত কোটি প্রণাম। দেবরাজ বলো। সবে মাত্র যেন দেবসভা থেকে নৃত্যগীত করে গিয়েছে আপন আপন কুটির প্রাঙ্গণে। কি হতো আবার পুনরায় আনয়ন করেছেন আমাদের দেবসভা মাতা। পুনশ্চ করিয়াছে আনয়ন, পুনর্বার পবিত্র অমরাবতীপুরে নৃত্যগীতের কারণ। কিন্তু দেবরাজ সবে মাত্র তো আমরা নৃত্যগীত করে গিয়েছি, কিন্তু আমরা দ্বিতীয়বার তো নৃত্যগীত করি না দেবসভার মাঝে। আমি জানি মা উষা, তোমরা দোহে শ্রান্ত ক্লান্ত, তথাপিও তোমরা কি চাইবে কোন অতিথি আজ সভা নিন্দা করে বই মুখ হয়ে ফিরে যাক? তোমরা কি চাইবেই শুধুমাত্র তোমাদেরই কারণে সমস্ত দেব দেবীর চিরোদ্ধত মস্তক চিরতরে ধূলিসাৎ হয়ে যায়? না না দেবরাজ, না আমরা কোনোদিনই চাই না দেবরাজ। বাহ, তোমাদের গর্বে বক্ষখানা যেন আমার ভরে উঠল। অনিরুদ্ধ, দেবরাজ উষা, তবে আর বিলম্ব নয়, শুরু করো নৃত্যগীত। ওই যে দেখো মর্তধাম হইতে রাজহংসনাথ জনি আসিয়াছে ভগিনী মানবী শহরী। অনিরুদ্ধ উষার নৃত্যগীত দেখিবার তরে। তাই হবে দেবরাজ। প্রাণনাথ, তুমি সুন্দরভাবে মৃদঙ্গে তাল দেবে। বেশ, তোমার উষা। এই মৃদঙ্গের তালে সুন্দরভাবে নৃত্যগীত করবো আমরা দেবসভার মাঝে। বেশ, তাই হবে উষা, তাই হবে। কিন্তু দাঁড়াও, দেবরাজ ভগ্নী পদ্মাবতী আমায় বলেছে। এমনই কি বলেছে দেবরাজ? তোমরা অন্যান্য দিন নৃত্য গীত কর আউটে বাউটে, কিন্তু আজ সে কেমন নৃত্য গীত শ্রবণ দর্শন করবে জানো? কেমন কেমন দেবরাজ? সে দেখো, আমি নিজেই একটি গণ্ডি কেটে দিয়েছি। গণ্ডির মধ্যে রয়েছে কাঁচা সরা উষা। তোমার দেবরাজ। দুই হস্তে থাকবে
তৈলের প্রদীপ, মস্তকে থাকবে জলের ঝাড়ি। জলের সাবধান, নৃত্যগীতের তাল যেন ভঙ্গ না হয়। তাই হবে দেবরাজ, শুধুমাত্র আমাদের প্রাণে ভরে আশীর্বাদ করবেন যেন আমরা কল্যাণ নৃত্যগীত ভবতু। করতে পারি। ও আজ আমরা দেব সভা ও গিয়ে যাব ভুল যদি করে থাকি চরণে প্রণাম। অপূর্ব কণ্ঠস্বর। আজ মোরা দেব সভায় গিয়ে যাব গান, ভুল যদি করে থাকি চরণে প্রণাম। শুরু করো নৃত্য। আর আছে যত দেবগণ সারি সারি বসে, সবার চরণে আমরা জানাই গো প্রণাম। আর আছে যত দেবগণ সারি সারি বসে, সবার চরণে আমরা জানাই গো প্রণাম। আর আজ মোরা দেব সভায় গিয়ে যাব গান, ভুল যদি হয়ে যায় গো চরণে প্রণাম। দেবরাজ, আমি আমাদের করছি অভিশাপ। না। আমার অভিশাপে তোমরা যাবে তীক্ষ দাদার মৎস্য মারত। দেবরাজ না। ফিরিয়ে নিন দেবরাজ, এই অভিশাপে ফিরিয়ে নিন। অভিশাপ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। ওগো চলো ডাকো, আজ তোমরা দেবরাজের সন্তানের সমতুল্য। আজ আমরা গিয়ে দেবরাজের চরণে লুটিয়ে পড়বো, চলো। হয়তো দেবরাজ আমাদের অভিশাপ ফিরিয়ে নেবে। চলো এসো, চলো, বিলম্ব নয়, এসো। দেবরাজ, আমাদের ক্ষমা করে দিন দেবরাজ। ক্ষমা? ওগো ফিরিয়ে নিন দেবরাজ, ফিরিয়ে নিন। কিছুতেই না। চাও তোমরা দীর্ঘ দাদা বৎসরের জন্য মাট্ট ধামে মাট্টার যন্ত্রণা মারবে মারবে করো অনুভব। ও বলি ওগো, ওই ওগো দেবরা, মোদের অভিশাপ না গো ফিরিয়া। ওগো দেবরা, বলি
হস্তে ধরি পায়ে পড়ি ক্ষমা করো মোরে উষা না দেবো রচনা উষা গো ওগো হস্তে ধরি পায়ে পড়ি ও দেবরাজ ক্ষমা করো মোরে দেবরাজ তোমাদের শত অনুরোধ ওগো দেবরাজ ব্যর্থ হয়ে যাবে। ফিরিয়ে নিন তোমরা অভিশপ্ত। তোমাদের থাকবার মতো এতটুকু স্থান পবিত্র অমরাবতীপুরে নেই। দেবরাজ যাও ওইটে দেখো, এক এক করে সমস্ত দেব দেবীগণকে আমি করজোরে অনুরোধ করলেন, কিন্তু কেউ তারা তোমাদের দায়িত্বভার নিতে চাইল না। তবে কে কে নেবে এদের দায়িত্বভার? আমি নেব দাদা গো। তুমি। হে দাদা, এক এক করে সমস্ত দেব দেবীগণ সবাই যখন নতমস্তকে চলে গেল, তখন তুমি এদের দায়িত্ব নিতে চাইছো কেন? ওগো দাদা, এতক্ষণ এক এক করে 33 কোটি দেবতাগণ তাদের দায়িত্ব নিতে চাইছি না, তাদের দায়িত্ব আমি নেব। ওই দুটি যে আমার হস্তে তুলে দাও, আমি মর্তধামে নিয়ে গিয়ে আমার নীলাপচার আমি করব। বাক্য চাতুরি রেখে তুমি সত্য করে বলো তো, তোমার এই চক্রান্তিকে নৃত্যগীতের তাল ভঙ্গ হয়েছে দে। তা সত্য দাদা গো। ঠিক ভগিনী পদ্মাবতী, তুমি না শঙ্কর তনয়া, ঠিক শতবার ঠিক তব প্রতি। শঙ্কর তনয়া হয়েও ছলনার আশ্রয় গ্রহণ করলে, এভাবে কেড়ে নিলে আমার প্রাণাধী অনিরুদ্ধ উষারে। এই অনিরুদ্ধ উষা, বিশ্বাস করো পূর্ব মুহূর্তে আমি গুণাক্ষরেও জানতাম ভগ্নী পদ্মাবতীর চক্রান্ত তোমাদের নৃত্যগীতের তাল ভঙ্গ হয়েছে। আমি এই অভিশাপ কখনোই দিতে না। একটা কথা কি জানো মাউসা, নিয়তির খেলা ঘরে যা ঘটবে বিধাতা আগে থেকেই তা পরিকল্পনা করে রেখেছেন। পবিত্র অমরাবতীপুরে তুমি, আমি, আমরা সবাই উপলক্ষ মাত্র। তোমাদের বিদায় দিতে মন আমার চাইছে না দেবরাজ, কিন্তু কোনো উপায় নেই। আর এই মুহূর্তেই তোমাদের পঞ্চম পুষ্প সপ্তম পুষ্প অর্জন করে অগ্নি পদ্মাবতীর হস্তে তুলে দিলাম দ্বাদশ বৎসরের এই জলে। মা, শুধু আরই কিছুক্ষণের সময় আমাদের দিন না গো জননী। শেষবারের মতো দেবরাজের রাঙা চরণে প্রণামে জানিয়ে নিয়েই আমরা আসছি মা। বেশ অনুরোধ, তোমাদেরকে আমি কিছুক্ষণের জন্য আমি সময় দিলাম। দেবরাজ, অনিরুদ্ধ, আজ আমরা ভুল করেছিলাম দেবরাজ, তাই তো আজ ভুলের সাজাও পেয়ে গেছি। আজ দু হাত ভরে আশীর্বাদ করুন, আমরা আবার যেন আপনার চরণে আসতে পারি দেবরাজ। নিশ্চয়ই আসবে। প্রহনা দেব অনিরুদ্ধ, বিদায় দেব প্রণাম দেবরাজ, বিদায় দেবরাজ।
আর কি মানুষ ছিল এই সব হাতে আর কি মানুষ ছিল এই সব হাতে বিদায় দেবুরা বিদায় দেবুরাজ বিদায় 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 দেবুরা নেই সুন্দর দেব সব অন্ধকার শোষণে পরিণত করে ওরা দীর্ঘ বৎসরে ধরে মর্ত